আমার সব কিছু আমি করতে পারি, কিন্তু মালিকের জন্য একটা সেজদা দিতে পারি না। আমি সব কিছু করতে পারি, মালিকের জন্য কিছু করতে পারি না। আমার নেতার জন্য, নেতা নেতা আমাকে 500 টাকা দিয়েছে, নেতা আমাকে টাকা দিয়েছে, নেতা আমাকে এইভাবে জামা কাপড় দিয়েছে, নেতার নামে কতগুলো গান গায়, আমার নেতা অমুক নেতা, আমার নেতা অমুক নেতা। যে মালিক আমাকে হাত দিয়েছে, যে মালিক আমাকে পা দিয়েছে, যে মালিক আমাকে চক্ষু দিয়েছে, যে মালিক আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, সে মালিকের জন্য আমি কিছু করি না। যে মালিক আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করছে, সেই মালিককে আমি একটু ডাকি না, আল্লাহ 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 বলে আমি ওই মালিককে ডাকি না। আমি ওই মালিকের জন্য নামাজ আদায় করি না, আমি মালিকের জন্য কিছু করি না। অথচ দুনিয়ার মধ্যে একজন নেতা যদি আমাকে টাকা দেয়, তার গুণগান গাইতে 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 শেষ। মুসলমান আমরা দিচ্ছি না। কখন বুঝে আসে আমার মতো যুবক চলে যাচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার বাবার মতো কত বাবা চলে যাচ্ছে। মনে করছেন বাবা এই যে সময় হইলে আমি সময় হইলেও নামাজ পড়বো, 40 বছর পরে নামাজ আদায় করবো, 50 বছর পরে নামাজ আদায় করবো। না বাবা, সময় এতটুকু দিবে না, না এতটুকু সময় দিবে না। আপনার যখন সময় চলে আসবে, যখন রশিটা টান দিবে, তখন কি করবেন? চলে যেতে হবে দুনিয়া থেকে। কি করবেন বাবা? এখন থেকে নামাজটা আদায় করতে হবে, 5 ওয়াক্ত আগে নামাজটা আদায় করতে হবে। আমাদের মুসলমান বাবাদেরকে বেশি বেশি 4 জায়গার মধ্যে দেখা যায়, অন্য জায়গার মধ্যে দেখা যায় না। মুসলমান শুধু ওই যে জানাজার নামাজের মধ্যে দেখা যাচ্ছে, অথচ দেখেন সে ওই দিন ফজরের ফরজ নামাজটা আদায় করলো না, আসর নামাজ আদায় করলো না, কিন্তু ওয়াজিব নামাজের মধ্যে যা দাঁড়ায় রয়েছে, এতে সে নিজের নামাজটা আদায় করলো না, অন্যের নামাজের জন্য দাঁড়িয়ে রয়েছে। ঈদের দিন, ঈদের সময় কত মানুষ সেদিন নামাজ আদায় করছে, কিন্তু সেদিনও ফজরের নামাজ আদায় করলো না, এশারের নামাজ আদায় করলো না। এই যে আমরা তামাশার মধ্যে থাকি তখন। আর দুই ঈদের দিন আমরা বেশি মানুষ, কিন্তু আমার 4-5 ওয়াক্ত নামাজে এবার মসজিদ ঘুরে যাবার দরকার ছিল। আমি মুসলমান দাবি করি, আগে আল্লাহ রাসূলরা নবীগণ ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিত, এখন আমরা আমাদের মুসলমান ভাইদেরকে দাওয়াত দিই। আমি দাবি করি আমি মুসলমান, কিন্তু আমার মধ্যে মুসলমানিত্ব নাই, আমার মধ্যে মুসলমানিত্ব নাই। হিন্দু তারা দাড়ি রাখে না, আমিও দাড়ি রাখছি না, আমার ভাই দাড়ি রাখছে না, আমার বাবাও দাড়ি রাখছে না। তাহলে আমার মধ্যে আর হিন্দুর মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য? আমি ঈমান আনেছি, আমি মুসলমান হয়েছি, তো আমার মধ্যে আর হিন্দুর মধ্যে কি পার্থক্য? মুসলমান বাবা ভাইদের আমার, সময় যখন ফুরিয়ে যাবে, আফসোস করে লাভ হবে না। যখন আমার একটা আফসোস হয়, যুবক বয়সে কোনো যদি যুবক মারা যায়, যুবতী বয়সে কোনো যুবতী যদি মারা যায়, আফসোস হয়। কি কেন? কি এই বয়সে কতটুকু আমল করেছে, এই বয়সে কতটুকু আমল করেছে, কি করতে পারছে, আল্লাহর জন্য কি করেছে, কি জবাবটা দিবে, এটা একটা আফসোস হয়। তো মুসলমান যৌবন বয়সে যে ইবাদত বندگی করবে, আল্লাহ কয় যুবকদেরকে বলতেছে, যারা যৌবন বয়সে আমল করবে, আমি তাদের যৌবনের আমলগুলো কবুল করে থাকি। যৌবনের আমলগুলা আল্লাহ বেশি করে কবুল করে থাকেন। কারণ বৃদ্ধ যখন বয়স হয়ে যায়, নামাজ ঠিক থাকে না, এদিকে পড়ে ওইদিকে পড়ে, সূরাগুলো ভালোভাবে ঠিক করে পড়ে না, সূরাগুলো ভালোভাবে ঠিক করে করতে পারে না, ভালো করে ওযু করতে পারে না, তখন নামাজ তো হয় না। যদি আমার ওযু যদি না থাকে, ওযু যদি ভালোভাবে না হয়, আমার ওযু যদি না হয়, তাহলে আমার নামাজ তো হবে না। আমি যে পেশাব করি, পায়খানা করি, ভালোভাবে ঢিলা করলো, ভালোভাবে পানিও নিই না, তখন বৃদ্ধ হয়ে গেলে তাদের সব অনেক কিছু ঠিক থাকে না। তো মুসলমান বাবা ভাইদের আমার, সময় থাকতে আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হয়ে যাবে, আল্লাহকে ডাকবো। শুধু দুনিয়ার মধ্যে তামাশা করলাম, খেলা করলাম, কিন্তু আল্লাহর জন্য কিছু করলাম না। এই যে একটা বড় মাজমা, এই মাজমা থেকে আমরা শিখবো, আলেমরা আসবে, বুজুর্গরা আসবে, বড় বড় আলেমরা আসবে, আমরা তাদের থেকে শিখবো, শুনবো, শুনে আমল করবো। এই মাহফিলটা করার একটা উদ্দেশ্য ছিল, মানুষ গুমরাহির মধ্যে পড়ে গিয়েছে, মানুষ গুনার মধ্যে পড়ে গিয়েছে, মানুষকে ডেকে ডেকে জাহান্নামে ডেকে আনি জান্নাতে ঢুকাবার জন্য। মানুষ আমরা আকুতি মিনতি করি না, আকুতি মিনতি আল্লাহর কাছে করতে হবে। ওগো আল্লাহ, আমি এত গুনাহ করেছি, তোমার কোটি কোটি গুণ বান্দা আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নাই। আকুতি মিনতি করি আমি আল্লাহর কাছে চেয়ে দিতে হবে।